সেপ্টেম্বরে দেশে ২৪০ কোটি ৪৮ লাখ ডলার রেমিটেন্স এসেছে। গত বছরের একই সময় এসেছিল ১৩৩ কোটি ৪৪ লাখ ডলার, বছর ব্যবধানে যা ১০৭ কোটি ডলার বেশি। পরিসংখ্যান বলছে চলতি বছরের মার্চ, এপ্রিল, মে, জুন টানা ৪ মাস রেমিটেন্স প্রবাহ বেড়ে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলারে ঠেকার পর আন্দোলনের মুখে ছন্দপতন হয় জুলাইয়ে। এরপর আবারও আগস্ট থেকে রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা। ব্যাংকভিত্তিক হিসাবে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে সবচেয়ে বেশি ৪০ কোটি ২৮ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এরপরে সর্বোচ্চ ৩২ কোটি ২১ লাখ ডলার এসেছে অগ্রণী ব্যাংক হয়ে, আর ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে এসেছে ২৪ কোটি ৫৫ লাখ ডলার। রিজার্ভের চাপ কমাতে যখন বেড়েছে প্রবাসী আয়ের প্রবাহ, তখন ব্যাংকাররা বলছেন খুব সহজেই প্রবাসী আয় বাড়িয়ে দ্বিগুণ করতে দূর করতে হবে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকের আস্থাহীনতা। বাংলাদেশের যে রেমিটেন্স প্রবাহ, এটা ব্যাংকিং চ্যানেলে এখনও পর্যন্ত এর বিরাট অংশ ব্যাংকিং চ্যানেলের বাইরে রয়েছে। অর্থাৎ বাংলাদেশ বঞ্চিত হচ্ছে ফরেন কারেন্সি থেকে। রেমিটেন্স হচ্ছে গিয়ে বাংলাদেশের অর্থ প্রবাহের একটা বিরাট খুঁটি। প্রবাসে যারা থাকেন তারা কিন্তু শুধু নাম্বার নন, ১.৫ কোটি মানুষ প্রবাসে থাকেন, ইট ইজ এ নাম্বার, কিন্তু ১.৫ কোটি মানুষ এবং এর সাথে যুক্ত হচ্ছে বাংলাদেশের ১.৫ কোটি ফ্যামিলি। এই লোকগুলোর সাথে আমাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। প্রবাসীদের পাঠানো অর্থ সঠিক উপায়ে কাজে লাগাতে পারলে বদলে যাবে দেশের পুরো অর্থনীতির চিত্র। বিজিএমইর যেমন নাকি একটা সমিতি, সবগুলো গার্মেন্টস মালিকদের সমিতি, তেমনিভাবে যত রেমিটেন্স আহরণকারী আছে, আমরা সবাই ইউনাইটেড হয়ে রেমিটেন্সের ব্যাপারে একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত কীভাবে নিতে পারি সেই ব্যাপারে আমাদেরকে ভাবতে হবে। এবং আমি বিএবিতে আছি। বৈদেশিক মুদ্রা দেশে আনতে ব্যাংকগুলোর মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা গড়ে তুলতে সরকারকে কৌশলী হওয়ার তাগিদ দিচ্ছেন ব্যাংকাররা। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা।